দেখে কি মনে হচ্ছে এটা বাসায় বানানো? বিশ্বাস হচ্ছে না তো? আজকে এই কালো জামগুলো বাসায় তৈরি করুন। একদম তোলার মতো নরম আর তুলতুলে রসালো এই কালো জাম মিষ্টিগুলো দেখে খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা বাসায় বানানো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে থাকছে কালো জাম রেসিপি। প্রথমে 1 কাপ ময়দা অ্যাড করেছি, 1 কাপ গুঁড়া দুধ অ্যাড করেছি, 5 চিমটি বেকিং সোডা অ্যাড করেছি, 1 চা চামচ রান্নার রেগুলার তেল অ্যাড করেছি। আপনারা চাইলে ব্যাটার অথবা ঘি অ্যাড করতে পারেন। এখন মেখে নেব। হাতে মুঠো যখন ভেঙে যাবে, আমার ডোটা পারফেক্টলি হয়েছে। এই পর্যায়ে তরল দুধ অ্যাড করব। আস্তে আস্তে 1.5 কাপের মতো তরল দুধ অ্যাড করেছি। তারপর হাতে মাখিয়ে নিতে হবে। যখন দুধটা পারফেক্টলি হবে ওই পর্যায়ে ডেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো ডেকে রেখে দিয়েছিলাম, তারপর ডোটা একটু ফুলে উঠেছে। এই পর্যায়ে আবার ভালো মতো মাখিয়ে এখন মিষ্টি শেপগুলো তৈরি করে নেব। আমার পছন্দ মতো গুল চামচ দিয়ে কেটে নিয়েছি মিষ্টি শেপগুলো। কিছুটা গুল আকৃতিক আর কিছুটা হচ্ছে চমচমার মতো বানিয়ে নিয়েছি। আর চাইলে আপনাদের পছন্দ মতো শেপগুলো তৈরি করে নিতে পারেন। করে নিয়েছি। এখন কালো জামগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ রান্নার এগুলোতে অ্যাড করেছি। ডুবো তেলে মিষ্টিগুলো ভাজতে হবে। যখন তেলটা গরম হয়েছে ওই পর্যায়ে মিষ্টিগুলো অ্যাড করেছি। চেষ্টা করবেন একটু গরম হওয়ার পর মিষ্টিগুলো দিতে। যদি তেল গরম না হয় মিষ্টিগুলো ভেঙে যেতে পারে, তার জন্য তেলটা গরম হওয়ার পরেই মিষ্টিগুলো দেওয়ার চেষ্টা করবেন। মিষ্টিগুলো ফুলে উঠেছে, তারপর উল্টে পাল্টে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি ব্রাউন কালার হওয়ার জন্য। আর মিষ্টিগুলো যখন ফুলে উঠবে, কালারটা চেঞ্জ হতে থাকবে, ওই পর্যায়ে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিবেন। এক পাশের চুলাতে মিষ্টিগুলো ভেজে নিয়েছি, বাদামি কালার করে ভেজে নিতে হবে। আর অন্য চুলাতে আমি চিনি শিরাটা বসিয়ে দিয়েছি। 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি, 3 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। একটু শুকিয়ে নেওয়ার পর 5 থেকে 6 মিনিটের মতো শুকিয়ে নিয়েছি। তারপর কালো জাম মিষ্টিগুলো অ্যাড করেছি যখন ব্রাউন কালার হয়েছে। আর কালারটা দেখে তো বুঝতেই পারছেন একদম দোকানের মতো পারফেক্টলি আমার মিষ্টিটা হয়েছে। খেতে দারুণ টেস্টি ছিল। আর বেশি টাকা দিয়ে মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনে এনে খেতে হবে না। এখন মন চাইলে বাড়িতে সহজে বানিয়ে নিতে পারেন। খুব মজাদার রসালো মিষ্টিগুলো অসাধারণ ছিল খেতে। আল্লাহ হাফেজ।